এদেশের সব মানুষ এখন চায় আলেমরা এক হোক আর কোরআন নিয়ে সংসদে যাক। কথা ঠিক কিনা ওঠে? কোরআন নিয়ে সংসদে যাওয়ার একটা সুযোগ এসে গেছে। চেঞ্জিং পয়েন্ট, একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বাংলাদেশ গড়ার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা ওঠে? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা ওঠে? আগামীর বাংলাদেশ তাওহীদি জনতা ইসলামপন্থীদের বাংলাদেশ। কথা ঠিক কিনা ওঠে? আগামীতে বাংলাদেশ মদিনার সনদেই চলবে। কথা ঠিক কিনা ওঠে? এর জন্য মাত্র একটা প্রেসক্রিপশন, আর কোনো প্রেসক্রিপশন লাগবে না। এই প্রেসক্রিপশন যদি উলামায়ে কেরাম গ্রহণ করতে পারেন, জাতির রাহবর রাজনৈতিক দল যারা আছেন, ইসলামী দলগুলো যারা আছেন, তারা যদি এক হতে পারেন, সবাই যদি বৃহৎ বড় স্বার্থকে রক্ষার জন্য সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য ছোটখাটো বিষয়কে বাদ দিয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আপনার মধ্যে আর আমার মধ্যে যে বিষয় এক আছে সেই বিষয়ে যদি একত্রিত হয়ে সেই বিষয়ে একমত হয়ে যদি আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি, আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, কোনো দিল্লি পন্থীরা আটকাতে পারবে না। কথা ঠিক কিনা ওঠে? এটাই হলো মূল কারণ। আমাদের ইতিসাম বিহাবলিল্লাহ দরকার, ঐক্যবদ্ধতার দরকার, একতার দরকার। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করতে পারবো। কথা ঠিক কিনা ওঠে? ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যানিকেতন, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মুন্সিবাজার দারুল হাদিস মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই এনামি জলসার এই অধিবেশনের সম্মানিত সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট জাতির রাহবর উলামায়ে কেরাম, দিন দরদি, কোরআন সুন্নাহ প্রেমিক, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত বুঝতেছে, যারা আমাদের এই আলোচনা শুনতেছেন, শুনবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। দ্বীনি মাহফিল, এই যে মাদ্রাসাগুলো, মুন্সিবাজার মাদ্রাসা সহ বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে, যত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো হচ্ছে এক একটি লাইট সমাজের জন্য। কথা ঠিক কিনা ঠিক? এই সমস্ত মাদ্রাসাগুলোতে কি শেখানো হয়? দ্বীন শেখানো হয়। কথা ঠিক কিনা ঠিক? এই সমস্ত মাদ্রাসাগুলোতে যা শেখানো হয়, যদি মানুষ বুঝতো আর জানতো, তাহলে সব মানুষগুলো এই সমস্ত মাদ্রাসায় ভর্তি হয়ে যেত। কথা ঠিক কিনা ঠিক? এই সমস্ত মাদ্রাসাগুলোতে কোরআন শেখানো হয়, কোরআনের তেলাওয়াত শেখানো হয়, কোরআন নিয়ে কোরআনের অনুবাদ ব্যাখ্যা শেখানো হয়, কোরআনের তাফসীর শেখানো হয়। কথা ঠিক কিনা ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ঈমানের দাওয়াত দিলেন, এক আল্লাহর দিকে আহ্বান করলেন। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, রহমান বলে ডাকো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন যে তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই, যিনি রহমান তিনি আল্লাহ। কথা ঠিক কিনা ওঠে? আমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? একজন। এই হলো আমাদের আর অন্যদের মধ্যে পার্থক্য। আমরা তাওহীদে বিশ্বাসী। কথা ঠিক কিনা ওঠে? আমরা এক আল্লাহ বিশ্বাসী। কথা ঠিক কিনা ওঠে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, সর্বশেষ নবী। কথা ঠিক কিনা ওঠে? যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, قل ادعوا الله أو ادعوا الرحمن, আল্লাহ নাজিল করলেন, তোমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, কোনো সমস্যা নাই। কথা ঠিক কিনা ওঠে?
মক্কার কাফেরেরা ভাবে আমাদের 360 খোদা বাইতুল্লাহর ভিতরে, কাবা ঘরের ভিতরে ঢুকায়া রাখছে। তো মুহাম্মদেরও মনে হয় একজন খোদা হলেন আল্লাহ আর একজন খোদা হলেন রহমান, নাউজুবিল্লাহ। না হলে রহমান কে? তারা বলো মানির রহমান, হু ইজ রহমান, রহমান কে? রহমানের পরিচয়টা দাও। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল রহমান আবার কে? তখনই আল্লাহ তাআলা রহমানের পরিচয় দিয়ে সূরাতুর রহমান নাজিল করলেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিচয় দিলেন? তারা বলল মানির রহমান, রহমান কে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আর রহমান এটা হচ্ছে খবর। অনেক তারকিব করা যায়। একটা তারকিব হলো খাবারুন, উলামায়ে কেরাম বুঝেন মুবতাদা মাহযুফ আছে। তারা বলল মানির রহমান, রহমানকে মুবতাদা হলো আল্লাহ। আল্লাহ বললেন আল্লাহু হুয়ার রহমান। আল্লাহ হলেন তিনি, তিনিই হলেন রহমান। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা হলো আর রহমান মুবতাদা, সাবজেক্ট। ইংলিশ যারা বুঝেন এরা বুঝেন সাবজেক্ট, প্রেডিকেটটা হলো সামনে। আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন। রহমান তো তিনি, কোরআন শিখাইছেন যিনি। কথা ঠিক কিনা? ঠিক। রহমান তিনি, কোরআন শিখাইছেন যিনি। আমি সৌদি আরবে যখন ছিলাম, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা 3 ক্যাটাগরিতে। স্কুল শিক্ষা ব্যবস্থা, আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কথা ঠিক কিনা? ঠিক। 3 ধরনের। আমরা কপাল পুরা, স্বাধীনতার 50 বছর চলে গেল, এখনো আমরা জাতীয় শিক্ষা সিলেবাস বানাতে পারি নাই। কথা ঠিক কিনা? ওটা এমন একটা সিলেবাস বানাতে পারি নাই যে ইন্টার লেভেলে এই সিলেবাস মাদ্রাসায় পড়ানো হবে, এই সিলেবাস স্কুলে পড়ানো হবে, এই সিলেবাস কওমি মাদ্রাসায় পড়ানো হবে। এরকম সিলেবাস আমাদের সরকার, বিগত কোন সরকার তৈরি করতে পারে নাই। কথা ঠিক কিনা? ওটা এটা হলো দুর্বলতা। সৌদি আরবের ক্লাস 1 থেকে ইন্টার পর্যন্ত সকলের একই সিলেবাস। স্কুলের ছাত্র কোরআনের কয়েক পারা কোরআন মুখস্থ করতে পারে। কথা বলেন সুবহানাল্লাহ। একজন স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্র একই সিলেবাস। স্কুলের মধ্যে কোরআন শিক্ষা আছে, কোরআন মুখস্থ আছে, আকাইদ শেখানো হয়, সাথে সাথে ইংলিশও শেখানো হয়, তাদের মাতৃভাষা আরবি ভাষাও শেখানো হয়। আমাদের দেশে 92% মুসলিম দেশ, এদেশেও যদি ইসলাম শিক্ষাকে সমন্বয় করে স্কুল কলেজে এরকম শিক্ষা ব্যবস্থা থাকতো, তাহলে কতই না সুন্দর হতো। কথা ঠিক কিনা? ওঠে। আমি একদিন আমার একজন ইউনিভার্সিটির অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে হলো আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। আমি বললাম কাইফা হালুকা ইয়া হাবিবি, আসসালামু আলাইকুম, আমার বন্ধু কেমন আছেন? তো তিনি আমাকে বললেন, তারা সবাইকে হাবিবি বলে, ইয়া হাবিবি, সবাইকে ইয়া হাবিবি বলে। তো উনি বললেন আলহামদুলিল্লাহ। আমি বললাম মাসমুকা, আপনার নামটা কি? উনি বললেন আব্দুর রহমান আল মিসরি। আমি বললাম মিন আইনা আনতা, আপনি কোথায়, কোন দেশের? তিনি বললেন আনা মিসরি, আনা মিনাল মিসর। আমি বললাম মারহাবাম বিকা ইয়া আহলাল মিসর। তিনি বললেন আমি মিশরের। আমি ওনাকে বললাম মাশাআল্লাহ, মারহাবা, স্বাগতম
এ আহলে মিসর, আমি বললাম ফিয়া কুল্লিয়াতিন তাদরুস, আপনি কোন ডিপার্টমেন্টে বা কোন বিভাগে পড়ালেখা করেন? সে বলল আনা আদরুসু ফি কুল্লিয়াতিল হান্দাসা, আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ালেখা করি। মাশাআল্লাহ। তবে তিনি আমাকে বললেন মিন আইনা আনতা, আপনি কোথায়, কোন দেশের? আমি বললাম আনা মিন দাওলাতি বাংলাদেশ, আমি বাংলাদেশি। তিনি বললেন মাশাআল্লাহ ইয়া আহলা বাংলাদেশ, হে আহলে বাংলাদেশ, মাশাআল্লাহ, মারহাবা, স্বাগতম। আমি বললাম আপনাদের মিশরে সবচেয়ে আকর্ষণের বিষয় হচ্ছে আপনাদের মিশরে কোরআন নিয়ে গবেষণা হয় বেশি, কোরআনের তেলাওয়াতের মাজমা হয় বেশি, কথা ঠিক কি না ঠিক? তিনি বললেন হ্যাঁ ঠিক। আর তিনি বললেন আমাকে কেনই বা হবে না, তিনি আমাকে প্রশ্ন করলেন হাল আনতা তাআলাম মান মুআল্লিমুল কোরআন, তুমি কি জানো কোরআনের শিক্ষক কে? আমি বললাম মান হুয়া, তিনি কে? তিনি বলেন কোরআনের শিক্ষক যত দামি হয় সাবজেক্ট তত দামি হয়, কথা ঠিক কিনা ঠিক? শিক্ষক যত দামি হয় তাকে সাবজেক্ট দেওয়া হয় মূল্যবান সাবজেক্ট, কথা ঠিক কিনা ঠিক? তিনি আমাকে বললেন মুআল্লিমুল কোরআন হুয়া আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কোরআনের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। আমি বললাম বন্ধু আমার, তুমি বললে কোরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, এ কথার কি প্রমাণ আছে? এ কথার কি কোনো দলিল আছে? ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র, মনে রাখতে হবে একটা ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসার ছাত্র না, মুন্সিবাজার মাদ্রাসার ছাত্র না, সে করুণা মাদ্রাসার ছাত্র না, সে আলিয়া মাদ্রাসারও না, কওমি মাদ্রাসারও না, একটা ইউনিভার্সিটির লেভেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছাত্র। সে আমারে বলল নিঃসন্দেহে স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যে তিনি আল্লাহ হলেন কোরআনের শিক্ষক। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বললাম বন্ধু, কলেজে পড়া অপরাধ নয়, ইউনিভার্সিটিতে পড়া অপরাধ নয়, স্কুলে পড়া অপরাধ নয়। স্কুলের সিলেবাসটা যদি নাস্তিক মার্কা সিলেবাস হয় ওইটা হলো অপরাধ, কথা ঠিক কিনা ঠিক? যে কলেজে কে ইউনিভার্সিটিতে পড়ালেখা করলে রব্বুল আলামিনকে চেনা যায় না, মালিককে চেনা যায় না, এরকম কলেজ ইউনিভার্সিটিতে পড়া হলো অপরাধ, কথা ঠিক কিনা ঠিক? কবি বলেন কলেজেতে পড়ো তুমি, পার্কে ঘুরো, আপত্তি নাই চরকে ঝুলে হাওয়াতে উড়ো, একটি কথা স্মরণ রেখো আমি অদমের, একটি কথা স্মরণ রেখো আমি অদমের, আল্লাহ এবং হাকিকতকে বলো না নিজের, কথা ঠিক কিনা ঠিক? আব্দুর রহমান আল মিসরিকে আমি বললাম ভাই, তুমি যে বললে কোরআনের শিক্ষক আল্লাহ, দলিল দাও, প্রমাণ দাও। তিনি আমাকে শোনালেন, সুন্দর কণ্ঠে বললেন আর রহমান আল্লামাল কোরআন, রহমান তিনি যিনি কোরআন শিখাইছেন। এই আয়াত দ্বারাই প্রমাণিত হয় কোরআনের শিক্ষক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? বেশি লাভ না তুরা লাভ? কেমন লাভ? আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন, যে বলবে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। বিশ্ব নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সঙ্গে সঙ্গে তার জন্য আল্লাহর তৈরি জান্নাতে একটা খেজুরের গাছ লাগানো হয়। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ তো আমরা বলতে জানি না, বুঝি না, তো ফজিলত নাই। ফজিলত ভিতরে যদি থাকতো, জানা থাকতো, তাহলে কথায় কথায় সুবহানাল্লাহ বলতাম, কথা ঠিক কিনা ঠিক? আমি বললাম বন্ধু আমার, তুমি বললে কোরআনের শিক্ষক আল্লাহ, এবার কোরআনের পরিচয়টা দাও না। কোরআন সম্পর্কে আল্লাহ কি বললেন? আমার সেই বন্ধু, সেই আব্দুর রহমান আল মিসরি সুন্দর করে বলল, কোরআনের পরিচয় স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছেন। আমি বললাম কোথায়?
তিনি আবার বলেন আমাকে, আল্লাহ তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে বলেছেন যে এই সূরা রাতের বেলা পাঠ করলে অভাব অনটন থাকে না, রিজিকের ব্যবস্থা করে দেন কে? সেই ওয়াকিয়া তো আমরা পড়ি না। ওয়াকিয়া যদি রাত্রের বেলা পড়ি, সেটা মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে। রাত্রের বেলা যদি আমরা পড়ি, রিজিক, আমাদের জন্য রিজিক বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? সুবহানাল্লাহ। কথা অন্যদিকে চলে যায়। আব্দুর রহমান এবার আমাকে বললেন, আল্লাহ বলেন ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম। আব্দুর রহমান বলে, দেখো শোনো, আল্লাহ কোরআনের পরিচয় দিতে গিয়া কোরআন কেমন গ্রন্থ, কোরআন কেমন সম্মানিত, এই পরিচয় দিতে গিয়ে রব্বুল আলামিন একটা কসম করলেন, বললেন মাওয়াকিউন নুজুমের কসম। কিসের কসম? মাওয়াকিউন নুজুম। মাওয়াকিউন নুজুম হলো তারকারাজি পতিত হওয়ার জায়গা। আসমান আছে, এরপরে আমরা যে তারকারাজি দেখতেছি, এই বিশাল এরিয়ার মধ্যে বর্তমান সায়েন্স বলে যে ব্ল্যাক হোল নামক একটা জায়গা আছে। ব্ল্যাক হোল, কিছু ব্ল্যাক হোল আছে, যার বাংলা হলো কৃষ্ণগহ্বর, যেখানের মধ্যে কোনো তারকা যদি ভুলক্রমে এই ব্ল্যাক হোলের কাছে চলে যায়, সূর্যের মতন হাজার হাজার সূর্যকে গিলে ফেলতে তার 1 সেকেন্ড সময় লাগবে না। এরকম ভয়ঙ্কর এবং এরকম বিশাল আকৃতির ব্ল্যাক হোল। কেউ কেউ বলেন এই যে মাওয়াকিউন নুজুম, আল্লাহ যে বললেন তারকারাজি পতিত হওয়ার স্থল, এটা বলতে আল্লাহ তাআলা ব্ল্যাক হোলকে বুঝাইছেন। আল্লাহ তাআলা ভালো জানেন, এইটাও হতে পারে। কথা ঠিক কিনা? ঠিক। আমরা মাওয়াকিউন নুজুমের কসম আল্লাহ বললেন। মুন্সিবাজারের মানুষ মাওয়াকিউন নুজুম বুঝবে না, এত গভীর সায়েন্স বুঝবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা জানো না এটা এমন জিনিসের কসম খাইছি। তোমরা যদি কসম, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি কসম সম্পর্কে জানতে, তাহলে বুঝতে পারতে কত বিশাল বস্তুর কসম খেলাম। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন, নিশ্চয় এই যে কসম খেলাম, এই কসমটা বিরাট কসম। লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আযীম হলো লাকাসমুনের সিফত। আল্লাহ বলেন এটাতে বিশাল সিফত, বিশাল কসম, বিশাল বিরাট কসম, এটা যদি তোমরা জানতে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিয়া বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমরা এই কোরআন সম্পর্কে জানো না। কোরআন এমন একটি গ্রন্থ। আমরা বললাম কাইফা হাদাল কিতাব, রব্বুল আলামিন এই কিতাবটা কেমন, এর সম্মান কেমন। আল্লাহ বললেন ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এই কোরআন লাকুরআনুন কারীম, এই কিতাবটা সম্মানিত গ্রন্থ। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। সম্মানিত কিতাব লাকুরআন, কিতাব লাকুরআন, কুরআন কারীম, সম্মানিত। এই কোরআনকে সম্মান, এই কোরআনকে আল্লাহ তাআলা সম্মানিত গ্রন্থ হিসাবে আমাদের কাছে নাজিল করেছেন। কথা ঠিক কিনা? ঠিক। আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? এই কোরআন কিন্তু এই সমস্ত মাদ্রাসায় পড়ানো হয়, আমরা খুশি না বেজার? আমরা বললাম রব্বুল আলামিন আইনা দারুহু, আইনা বাইতুহু, আইনা মাওকিউহু, আইনা মাকানুহু। রব্বুল আলামিন এই কোরআনের বাড়িটা কোথায়? এই বাড়ি, কোরআনের পরিচয়টা কি? এই কোরআন কোথায় ছিল? রব্বুল আলামিন এবার পরের আয়াতের মধ্যে বলেন ফি কিতাবিম মাকনুন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি কিতাবিম মাকনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কিতাবে মাকনুনের মধ্যে, সংরক্ষিত কিতাবের মধ্যে আছে। আমরা বললাম রব্বুল আলামিন মাযা কিতাবুন মাকনুন, কিতাবে মাকনুনটা কি, তার পরিচয়টা কি? আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে কিতাবুম মাকনুনের ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কিতাবে মাকনুন হলো লৌহে মাহফুজ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাত আসমানের উপরে লৌহে মাহফুজ আছে, সেখানে আল্লাহ তাআলা সব কিছু লিখে রাখছেন, কোরআনও সেখানে আছে। আমার বন্ধুরা, কোরআনকে যদি ভালোবাসতে পারেন, কোরআনকে যদি মহব্বত করতে পারেন, কোরআনকে হৃদয় থেকে যদি ধারণ করতে পারেন, আল্লাহর তৈরি জান্নাতকে দিবেন। আরো জোরে বলেন, আমাদেরকে জান্নাতে কে ঢুকাইয়া দিবেন? আল্লাহর নবী, বিশ্ব নবীজি মক্কায় ছিলেন। নবীজি কি কোথায় ছিলেন? মক্কায় ছিলেন। কথা ঠিক কিনা? চিনেননি মক্কা? সবাই চিনেন, সবাই মক্কা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, 40 বছর পরে নবুয়তি পাইলেন। এরপরে মক্কায় থাকলেন, কাফেররা নির্যাতনের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। কথা ঠিক কিনা? মদিনায় যখন রওনা দিলেন, মক্কা থেকে মদিনায় প্রায় 400 কিলোমিটার দূরে। আমাদের দেশের মানুষ যখন মক্কায় যায়, তখন তারা মক্কায় উমরা আদায় করার পরে যখন আমরা তাদেরকে বলি চলেন এবার মদিনায় যাব, তো তারা মনে করেন যে মদিনা হয়তো 10 মিনিটের রাস্তা। তারা ভাবেন যে মদিনা হয়তো 10 বা 15 মিনিটের রাস্তা। আমি বললাম না, মদিনা 10 মিনিটের রাস্তা না, মক্কা থেকে মদিনা হলো প্রায় 400 কিলোমিটার দূরে। আমাদের এই অঞ্চল থেকে ঢাকা হলো প্রায় 300 কিলোমিটার হবে, এরকম হবে বা এর চেয়ে কম। শ্রীমঙ্গলে প্রায় 200-250 কিলোমিটার। এবার অনুধাবন করেন মক্কা থেকে মদিনা কত দূরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় ঢোকার পরে একটা মসজিদ বানালেন, নাম হলো মসজিদে কুবা। সুবহানাল্লাহ বলেন। এমন একটা মসজিদ, নাম হলো মসজিদে কুবা। নবীজির মসজিদে, বর্তমান যে মসজিদ, মসজিদে নববী, এর থেকে কয়েক কিলোমিটার দূরে মসজিদে কুবা। এই মসজিদে কুবার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মসজিদ বানালেন। আর নবী প্রতি শনিবারে ওই মসজিদে গিয়ে নামাজ পড়তেন। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। শুধু শনিবারে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কোনো মানুষ যদি তার বাড়িতে ওযু করে এরপরে গিয়ে মসজিদে কুবায় 2 রাকাত নামাজ পড়ে, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে বিলম্ব হবে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উমরার সওয়াব দান করতে বিলম্ব হয় না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ নির্মাণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদে নববীতে নামাজ পড়াইতেন। ওই সময়ে নবীর যুগে মসজিদে কুবায় নামাজ পড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইমাম দিলেন। ইমামের নাম হলো কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা। কুলসুম ইবনে হিদাম রাদিয়াল্লাহু তাআলা মসজিদের ইমাম। দেখেন কোরআন মানুষকে কিভাবে জান্নাতে নিয়ে যায়। কোরআনকে কেউ যদি ভালোবাসে, কোরআনকে কেউ যদি হৃদয়ে ধারণ করে, তাকে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে কোরআন নিয়ে যাবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। অথচ আমরা কোরআনকে ছেড়ে দিছি। নবীজির সাহাবী বললেন, নবীজির সাহাবী ইমামতি করেন, ফজরের নামাজে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার পরে ওই নবীজির দেওয়া ইমাম সাহেব কুল হুয়াল্লাহ পড়লেন। কুল হুয়াল্লাহ পড়ার পরে অন্য একটা সূরা পড়লেন। এরপরে রুকু করলেন, সিজদা করলেন। 2 নম্বর রাকাতে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়লেন। এরপরে সূরা ইখলাস কুল হুয়াল্লাহকে আবার পড়লেন। এরপরে অন্য সূরা পড়লেন। ফজরের নামাজ এভাবে পড়লেন, যোহর এভাবে পড়লেন, আসর এভাবে পড়লেন। মাগরিবের অপেক্ষায় মুসল্লিরা, মাগরিবের অপেক্ষায়। যোহরের সময় কি পড়ছেন এটা জানা যায় না, আসরের সময় কি পড়লেন এটাও তো জানা যায় না। মুসল্লিরা খানা গুছা,
ইমাম সাহেব এই কোন স্টাইলের নামাজ পড়াইলেন? সূরা ফাতিহার পরে প্রথম রাকাতে কুল হু আল্লাহ বললেন আর আরেকটা সূরা মিলাইলেন। আমরা সাধারণত সূরা ফাতিহা পড়ি, এরপরে অন্য যে কোনো একটা সূরা পড়ি, ঠিক কিনা? ঠিক। আশ্চর্য, আজকে মাগরিবের নামাজে সবাই মাগরিবের নামাজে উপস্থিত। ইমাম সাহেব কাইফা ইউসাল্লি সালাতাল মাগরিব, কিভাবে তিনি মাগরিবের নামাজ পড়াবেন, এই জন্য সবাই অপেক্ষমান, ইয়ান্তাজিরুন, সবাই অপেক্ষা করতেছেন। মুয়াজ্জিন সাহেব ইকামত দিলেন। ইমাম সাহেব নবীজির সাহাবী কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন ইমামতি দেন, সূরা ফাতিহা পড়লেন। মুসল্লিরা অপেক্ষমান, দেখি এবার কুল হু আল্লাহ পড়েন নাকি অন্য সূরা পড়েন। কিছুক্ষণ পরে এই সাহাবী কুল হু আল্লাহ পড়া শুরু করলেন। এরপরে কুল হু আল্লাহ শেষের পরে অন্য সূরা পড়লেন। এরপরে 2 নম্বর রাকাতে দাঁড়ালেন, একই অবস্থা। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলেন, দেখি এশার নামাজের অবস্থাটা কি হয়। এশার নামাজও একই স্টাইলে পড়ালেন। ফজরের নামাজ আবার আসলো, ফজরের নামাজ একই স্টাইল। যোহর আসর মাগরিবও একই স্টাইল, আবার এশা একই স্টাইল। সাহাবায়ে কেরাম, আপনাদের মুন্সিবাজার দায় মসজিদের ইমাম সাহেব যে এরকম করেন, তাহলে দোকানে বসে বসে আপনারা চা খাওয়ার পরে আলাপ করবেন কিনা? না, এভাবে যে ইমাম সাহেবের কি হইল, সব রাকাতে কুল হু আল্লাহ, সব রাকাতে কুল হু আল্লাহ। ইমাম সাহেব কি পাইলেন এটা? কয়েকজন মিলে বললেন, আমরা আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করব, প্রত্যেক রাকাতে আপনি কেন লিমা তাকরাউ সূরাতাল ইখলাস ফি কুল্লি রাকাতিন, প্রত্যেক রাকাতে আপনি কোন সূরা ইখলাস পড়েন, একটু জবাব দেন। আজকে জিজ্ঞাসা করব, জানতে চাইব। কয়েকজন মিলে গিয়া বললেন, ইমাম সাহেব হুজুর, আপনি আল্লাহ রাসূল আপনাকে ইমাম বানিয়ে দিয়েছেন, কথা বলার সাহস কারো নাই, কিন্তু একটা খটকা আমাদের ভিতরে, প্রত্যেক নামাজে কেন কুল হু আল্লাহ পড়েন? কুল হু আল্লাহ বাদ দিয়া কি প্রত্যেক নামাজে এই নামাজে এক সূরা, ওই নামাজে আরেক সূরা, ওই নামাজে আরেক সূরা, এইভাবে পড়তে পারেন না? আর যেহেতু ওর কুল হু আল্লাহ ছাড়া আরেকটা সূরা পড়তেছেন, তাই তো যথেষ্ট, ইয়াকফি। তাহলে আপনি কেন কুল হু আল্লাহ পড়েন, এরপরে আরেকটা সূরা মিলান? কারণটা কি? আপনি দয়া করে এটা বাদ দিয়া দেন, কুল হু আল্লাহ সব রাকাতে পড়ার দরকার নাই। সাহাবী বললেন, যদি আমি নামাজ পড়াতে হয় কুল হু আল্লাহ এইভাবেই পড়াইব, আর যদি বেশি বাড়াবাড়ি করো তারাকতুকুম, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব, অর্থাৎ নামাজ পড়াবো না। মহাবিপদ নিনা না? কুল হু আল্লাহ সব রাকাতে, আর ছাড়লেও আবার সমস্যা, বাড়াবার তারা যদি একটু চাপও দেন তাহলে বলেন আমি তোমাদের ইমামতি করব না। প্রত্যেক সপ্তাহে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে কুবাতে শনিবার দিন আসার পরে আল্লাহর নবী মসজিদে কুবায় গেলেন। কিছু সাহাবী নবীজিকে বললেন, ওগো নবীজি, আপনি যে ইমাম দিয়েছেন, ইমাম সাহেব প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়েন। আল্লাহর নবী ভাবলেন কি কারণটা কি জিজ্ঞাসা করব। নবীজি সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও আমার কুলসুম, কুলসুম ইবনে হিদাম, তুমি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ার কারণটা কি? কেন তুমি প্রত্যেক রাকাতে কুল হু আল্লাহ পড়ো? সাহাবী ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, সারা গোটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 3টি বিষয়ে বেশি আলোচনা করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। রিসালাতের অনেক সূরা আছে, আখিরাতের অনেক সূরা আছে, আর তাওহীদের জন্য আল্লাহ তাআলা গোলমোল করে সূরাতুল ইখলাসের ভিতরে বড় সংক্ষেপে বলে দিয়েছেন। এই জন্য আমার কাছে এই সূরাটা এত ভালো লাগে, এত ভালো লাগে। প্রত্যেক নামাজে যদি প্রত্যেক রাকাতে যদি সূরা ইখলাস না পড়ি, আমার মনে তৃপ্তি আসে না। নবীজি বলেন, হাল তুহিব্বুহা, তুমি কি এইটাই সূরাকে বেশি ভালোবাসো? সাহাবী বললেন, ওগো নবীজি, আমি এই সূরাকে উহিব্বুহা কাসীরান, আমি এটাকে অনেক বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন,
তুমি যেভাবে নামাজ পড়াচ্ছিলে নামাজ পড়াইতে থাকো। শুধু তাই না রে, নবীজির সাহাবাদের সামনে বলে দিলেন, ও আমার সাহাবী ভালো করে শুনো, সূরা ইখলাসের প্রতি তোমার এই অগাধ ভালোবাসা, এই হৃদয়ের ভালোবাসা, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাতা। আমার সাহাবী ভালো করে শোনো, সূরা ইখলাসের এই ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ভালোবাসলে কোরআনে জান্নাতে নিয়ে যাবে কি যাবে না? শুধু জান্নাতে নিয়ে যাবে না, না না না, শুধু জান্নাতে যাবে এরকম না আমার বন্ধুরা, মুরব্বী বাবা জান। আজকে মানুষ যুবকরা কোরআন পড়ে না, কোরআন পড়তে জানে না, অথচ আরবের অনেক যুবকের কোরআন শুনে, অনেক ডাক্তারের কোরআন শুনলে, অনেক ইঞ্জিনিয়ারের কোরআন শুনলে মনে হবে যেন মুন্সিবাজার মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব তেলাওয়াত করতেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর কতকাল শিখবি তুমি ইউনানি বিজ্ঞান, আজি তুমি শিখে নাও বিজ্ঞানী কোরআন। কোরআন গীতা জানো কি হে আদম সন্তান, নবী দেখার আয়না হলো পবিত্র কোরআন, নবী দেখার আয়না হলো পবিত্র কোরআন। কথা ঠিক কিনা? ওটি পবিত্র কোরআন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলাম, রাব্বুল আলামিন এই কোরআন আমাদের কি দেখায়, কি রাস্তা দেখায়? রাব্বুল আলামিন এবার বলেন, কোরআন তোমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়। আমরা বললাম কাদেরকে দেখায়? রাব্বুল আলামিন বলেন ঈমানদারদেরকে, মুত্তাকিনদেরকে। আমি আমার ওই বন্ধু আব্দুর রহমান আল মিশরীকে বললাম, কোরআন যে বললেন, এই যে কোরআন, এই কোরআনকে আমরা কি স্পর্শ করতে পারবো? ওযু ছাড়া কি স্পর্শ করতে পারবো? আমার সেই বন্ধু জবাব দিয়া বলে, ও আমার ভাই, বাংলাদেশি ভাই, আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন এ কোরআনকে পবিত্রতা ব্যতীত স্পর্শ করা যায় না। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন পবিত্র ব্যক্তি, পবিত্ররা ব্যতীত এই কোরআনকে স্পর্শ করতে পারে না। পবিত্র হলো ফেরেশতারা, আর পবিত্র হলো মানুষ যখন ওযু করে নেয়। আপনি যখন ওযু করে কোরআনকে পড়বেন, ফেরেশতাদের মতন আপনার দিল বানায় দিবেন কে? আরো জোরে বলেন কে? করবেন না। কোরআনকে যদি আমার কাছে নাজিল করেন, আমি পেটে টুকরা টুকরা হয়ে যাবে, আমি বহন করতে পারবো না। জমিনকে বললেন, আল্লাহ হে জমিন, আমি কোরআনকে তোর কাছে তোর উপর নাজিল করতে চাই, অবতীর্ণ করতে চাই। কোরআন জমিন বলল, আল্লাহ আমি পারবো না। পাহাড়কে আল্লাহ বললেন, পাহাড় তুই কি নিবে? কোরআন তোর কাছে অবতীর্ণ করতে চাই। পাহাড় অবতীর্ণ, পাহাড় অস্বীকার জানালো। শেষে 4 নম্বরে আল্লাহ বললেন, হে মানুষ জাতি, তোদেরকে দুর্বল করে বানাইছি। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে বানান হইছে দুর্বল ভাবে, মশার কামড় পর্যন্ত সহ্য করতে পারে না। ঠিক কিনা? ঠিক। একটু গরম বেশি হলে ঘুম লাগে না, ঠান্ডা হলে ঠান্ডার কাপড় ছাড়া চলতে পারে না। কথা ঠিক কিনা? ঠিক। যদি বলা হয় 18 ঘন্টা ঘুমায়া থাকো, ঘুমাইতে পারবে না। পারবে নি? যদি বলা হয় 24 ঘন্টা দাঁড়ায়া থাকো, দাঁড়াইতে পারবে না। পারবে নি? যদি বলা হয় 5 ঘন্টা বসে থাকো এক বৈঠকে, বসতে পারবে না, কারণ সে দুর্বল। মানুষকে দুর্বল করে বানানো হয়েছে। এই দুর্বল প্রাণীকে আল্লাহ বললেন, তোরা তোদের কাছে কোরআন নাজিল করব, তোরা কি নিবে? কোরআন মানুষকে উত্তর দিছে, কিছু পরেই বলবো। আল্লাহ বললেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি পেশ করলাম আসমানের কাছে, আমি তোর কাছে আমানত রাখবো। জমিনকে বললাম, জমিন তোর কাছে আমানত রাখবো, কোরআন রাখবো, তোমার শরিয়াতুল ইসলামিয়া, শরিয়াতে ইসলামিয়া রাখবো।
পাহাড়কে বললেন তোর মাঝে আমি কোরআন রাখবো। সবগুলো অস্বীকার করলো, সবগুলো অস্বীকার করলো। فأبينا أن يحملنها وأشفقن منها, তারা অস্বীকার করলো আর ভীত সন্ত্রস্ত হয়ে গেল। যদি আমার উপর নাজিল করা হয় এই দামি গ্রন্থ আমি সহ্য করতে পারবো না। কিন্তু মানুষ দুর্বল জাতি, তারা বলল ওয়াহামালাগাল ইনসান, আল্লাহ বললেন মানুষ এটাকে বহন করলো, মানুষ এটাকে ধারণ করলো। এবার আল্লাহ নিজেই বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ, এই মানুষটা বড় মূর্খ, বুঝলো না এত দামি কোরআন দে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। আর জাহুলা, যালুমান জাহুলা, মূর্খ আর জুলুমকারী, কারণ নিজে বুঝলো না যদি কোরআনকে বহন করার জন্য যে জিম্মাদারি নিল, এখন যদি জিম্মাদারি আদায় না করে, তার মহব্বত যদি মুন্সিবাজার মাদ্রাসার সাথে না হয়, তার মহব্বত যদি কোনো কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে না হয়, তার সহযোগিতা যদি না হয়, তার কারণে যদি কোনো দিনই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, বলেন তো সে জালিম নি না জালিম হবে নি না? আল্লাহ বলেন ওই কোটায়, ওই ইশারা ইঙ্গিতে ওইটাই বলেন, ইশারা ইঙ্গিতে ওইটাই বলতেছেন। এটা হচ্ছে যালুমান জাহুলা, বড় জুলুমবাজ আর বড় মূর্খ। প্রশ্ন হলো যেটা আসমান নিতে পারলো না, যেটি জমিন নিতে পারলো না, যেটি পাহাড় নিতে পারলো না, সেটি আমরা নিলাম কিভাবে? প্রশ্ন জাগেই নিলা না? পাহাড় নিতে পারলো না, আসমান নিতে পারলো না, জমিন নিতে পারলো না, আমরা নিতে পারলাম কিভাবে? এটার দুইটা উত্তর হতে পারে। এক নম্বর উত্তরটা আমি পরে বলতেছি, 2 নম্বর উত্তরটা নিয়ে নেন। 1 নম্বর, মানুষ হলো বুদ্ধিমান। মানুষ যখন দেখলো পাহাড় যদি কোরআন নেই, পাহাড় টুকরা টুকরা হয়ে যাবে, এই জন্য পাহাড় নিল না। আল্লাহ কত কোরআনে বলতে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন যদি কোরআনকে আমি কোন পাহাড়ের উপরে, আলা জাবালিন, জাবালিন নাকেরা, যে কোনো পাহাড়, এনি পাহাড়, সেটি বাংলাদেশের পাহাড় হতে পারে, আফ্রিকার জঙ্গলের পাহাড় হতে পারে, অথবা মক্কার কোনো পাহাড় হতে পারে, বাংলাদেশের পাহাড় হবে না। কারণ বাংলাদেশের মানুষ যেভাবে নরম, দুর্বল, ছোট খাটো, ঠিক তদ্রুপভাবে বাংলাদেশের পাহাড়গুলোও দুর্বল, নরম, বেশি বৃষ্টি হলে ভেঙে পড়ে যায়, ঠিক কিনা? ঠিক। আর আরবের, বিশেষ করে সৌদি আরবের মানুষ যেভাবে স্ট্রং, দেখতেও একটু লম্বা, পরিষ্কার, আবার গায়ে স্ট্রং, দেখতে সাদা মনে হবে যেন একটু তুলতুলা ভাব হবে, হাত দিলে বোঝা যায় বিরাট শক্ত। গরমের দেশের মানুষ, প্রচন্ড গরম, এই জন্য গরম সহ্য করতে পারে তারা ভালো, শরীর শক্ত, একদম স্ট্রং। মানুষ যেভাবে স্ট্রং, সৌদি আরবের মক্কা মদিনায় যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলো বড় শক্ত। যারা গেছেন এরা দেখছেন, বিশাল পাহাড়, পাথরের পাহাড়। কিছু কিছু পাহাড়কে এত ভালো লাগে, খুবই সুন্দর লাগে। শুধু সুন্দর না, কিছু কিছু পাহাড় এরকমও আছে, নবীজি বলছেন এই পাহাড়গুলো আমাদেরকে ভালোবাসে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনায় আসলেন, যুদ্ধ থেকে মদিনায় আসলেন। মসজিদে নববীর দক্ষিণ উত্তর সাইডে, দক্ষিণ দিকে কিবলা, মানে নামাজ তারা পড়েন দক্ষিণ দিকে, আমরা পড়ি পশ্চিম দিকে, তারা পড়েন দক্ষিণ দিকে। কারণ হলো বাইতুল্লাহ আল মদিনা থেকে উত্তরে, তাহলে নামাজ দক্ষিণই পড়তে হবে। উত্তর পার্শ্বে নবীজি দাঁড়ায়া দেখতেন একটা বিশাল পাহাড় দেখা যায়, পাহাড়ের নাম উহুদ।
আল্লাহর নবী বলেন ইন্না হাযা জাবালু উহুদিন। নবীজি সাহাবাদেরকে বললেন এই যে উহুদের পাহাড় তোমরা দেখতেছো, এটা হলো উহুদের পাহাড়। জাবালু উহুদিন ইউহিব্বুনা, বিশাল শক্ত পাহাড়। আল্লাহ বলেন যদি এই পাহাড়ও কোরআন নাজিল করতাম, নবী আপনার উপর যে কোরআন নাজিল করছি, নবীজির উপর যখন কোরআন আসতো শীতের দিনও নবীজি ঘামিয়া যাইতেন, এত এত ভারী ছিল, এত ওজনদার ছিল। নবীজিকে বললেন আল্লাহ যদি কোনো পাহাড়ের ভিতরে আমি কোরআন নাজিল করতাম, এই উহুদের পাহাড়ে কোরআন নাজিল করতাম, নবীজি গো আপনি দেখতেন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এই পাহাড়টা ভীত সন্ত্রস্ত আর টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এরপরে আল্লাহকে বললাম যে পাহাড় আসমান জমিনের কথা বললেন, আসমানের কথা বললেন, পাহাড়ের কথা বললেন, এগুলো নিল না, মানুষ নিল কিভাবে? আল্লাহ তাআলা এর পরের অংশেই বলতেছেন এই যে আমি এই কথাগুলো তোমাদেরকে বলতেছি এটা হলো দৃষ্টান্ত দিচ্ছি যে কোরআন এত ওজনদার, যদি আসমানে নাজিল করতাম আসমান টুকরা টুকরা হয়ে যেত, যদি জমিনে নাজিল করতাম জমিন ভীত সন্ত্রস্ত হয়ে যেত, যদি পাহাড়ে নাজিল করতাম পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। হে মানুষ, তারপরও কি তোমরা চিন্তা করবে না? আল্লাহ বলতেছেন এ কথা, ওয়াতিলকাল আমসালু نضربها للناس لعلهم يتفكرون। আল্লাহ বলেন এই যে দৃষ্টান্তগুলো আমি স্থাপন করলাম, তোমাদেরকে দৃষ্টান্ত দিলাম, মিসাল দিলাম, এগুলো মিসাল দেওয়ার কারণ হলো লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, এই গোটা মানব জাতি হয়তো কোরআন নিয়ে গবেষণা করবে, কোরআন নিয়ে গবেষণা করার সঙ্গে সঙ্গে সে বুঝতে পারবে আমাদের মালিক আল্লাহ। কথা ঠিক কিনা? ঠিক। সুবহানাল্লাহ। কোরআনের প্রতিটি আয়াত নিয়ে যখন আপনি গবেষণা করবেন তখন ওই কোরআনের ওই আয়াত বলবে আপনার মালিক রব্বুকাল্লাহ, আপনার রব আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? সুবহানাল্লাহ। এই কোরআন এমন। 2 নম্বর জবাব হলো আল্লাহ আসমানকে বললেন, জমিনকে বললেন, পাহাড়কে বললেন কেউ নেই নাই। মানুষ দুর্বল জাতি যখন নিয়ে নিল, মানুষকে বলা হলো তোরা নিলে কেন, কারণটা কি? মানুষ তো বুদ্ধিমান, বিবেকমান, মানুষের বুদ্ধি বেশি। মানুষে দেখলো আসমান নিল না, জমিন নিল না, পাহাড়ও নিল না, এখন যদি আমিও না নেই আল্লাহ তো খুশি হবেন না। মূল আসল কাজ হলো আগে আল্লাহকে খুশি করা। মানুষ বলল আগে মালিককে খুশি করে নেই, পরে নিতে পারলে নেব, আগে আমার মালিককে খুশি করে নেই। এই জন্য মানুষগুলো আল্লাহকে খুশি করার জন্য কোরআনকে বহন করার সম্মতি জানায় দিল, নিয়ে নিল। আল্লাহ ডাক দিয়ে বলেন আমি খুশি হয়ে গেলাম রে বান্দা। এবার ফেরেশতাদেরকে বললেন কোরআনের যে ওজন আছে, বাস্তবিক যে ওজন আছে, ওই ওজনগুলোকে তোমরা বহন করবে, আমার বান্দা তেলাওয়াত করবে। আমার বান্দা তেলাওয়াত করতে লেট হবে, আমি আল্লাহ প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা সওয়াব দিতে বিলম্ব করব না। সুবহানাল্লাহ। কোরআন ভারী গ্রন্থ, কিন্তু তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? শুধু সওয়াব না, বলছিলাম কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এরপরে বিচ্ছিন্ন হয়ে যাবে, বিষয়টা এরকম না। কোরআন হুয়া কালামুল্লাহি গায়রু মাখলুকিন, মনে রাখতে হবে। কোরআন এটা সৃষ্টি কোনো বস্তু না, কোরআন হলো আল্লাহর গুণ, সিফাতুল্লাহি আল্লাহর গুণ, গায়রু মাখলুক এটা কোনো সৃষ্টি না। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেছেন কিয়ামতের দিন যখন কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে কিনা না?
আল্লাহ নবী বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী বলেছেন তোমরা কোরআন পড়ো, ইকরাউল কোরআন, তোমরা কোরআন পড়ো। অন্য বর্ণনায় আসছে তাআল্লামুল কোরআন, তোমরা কোরআন শিখো। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন তোমরা কোরআন পড়ো, আল্লাহর নবী বলেন তোমরা কোরআন শিখো। কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর দরবারে তোমাদের পক্ষে উকিল হিসাবে, অ্যাডভোকেট হিসাবে দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। কোরআন আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, এরপরে শেষ এরকম না, এরপরে আসবে কোরআনের প্রতিটি আয়াত, যার যতটুকু আয়াত মুখস্থ আছে। আব্দুল সত্তার ভাইয়ের 10 আয়াত মুখস্থ, আর আব্দুল সালাম ভাইয়ের 100 আয়াত মুখস্থ। কোরআন যদি জান্নাতের গেটে নিয়ে বলে এবার জান্নাতের ভিতরে চলে যান, তাহলে উভয়ের সওয়াব এক সমান হয়ে যায়। ঠিক নেই নাও ঠিক? উভয়ের গ্রেড এক সমান হয়ে যায়। তাহলে দুনিয়াতে তো একজন বেশি পড়লো, একজন বেশি মুখস্থ করলো, একজন বেশি তেলাওয়াত করলো, তাহলে আখিরাতে তো তার তেলাওয়াত বেশি, যেমন বেশি তার মুখস্থ যেমন বেশি, তার গ্রেডটাও বেশি হওয়ার কথা। কথা ঠিক কিনা ওটি? এটাই তো হলো যুক্তি। ঠিক কিনা ওটি? আমার বন্ধুরা, আমার সাথীরা, আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজান, কথাগুলো ভালো করে শুনেন। কোরআনের সাথে সম্পর্ক রাখেন, কোরআনের সাথে ভালোবাসেন। কোরআনকে কিভাবে ভালোবাসবেন একটু পরেই বলবো। কিয়ামতের দিন কোরআন যখন জান্নাতে নিয়ে যাবে, এরপরে আল্লাহর নবী বিশ্ব নবীজি বলেন কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একজন ফেরেশতা আবার গায়বী আওয়াজ থেকে আসবে, বলা হবে ইকরা, তুমি পড়া শুরু করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন কারি পড়া শুরু করবে, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা, ইকালু লিকারিল কোরআন। আমার উস্তাদে মুহতারাম কারিউল কোরআন বসা আছেন, এখানে অনেক আছেন, আমরা কোরআন পড়ি। ইকালু লিসাহিবিল কোরআন অথবা ইকালু লিকারিল কোরআন, কোরআনের পাঠককে, কোরআনের হাফেজকে, কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে ইকরা, পড়ো, ওয়ারতাকি, পড়তে শুরু করো, আর লিফটের মতো উপরের দিকে উঠতে থাকো। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, বলা হবে ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে, বিশুদ্ধভাবে কোরআন পড়তে, আল্লাহর বান্দা আজকে জান্নাতের ভিতরে দুনিয়ার মতন তুমি এইভাবে দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে পড়তে ওইভাবে পড়তে থাকো। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার বিল্ডিং এর স্তর হবে, বিল্ডিং এর স্তর হবে, তোমার বসবাসের জায়গা হবে। জানো কোন আয়াত কোন জায়গায় হবে? যত নাম্বার আয়াতে গিয়া থামবে, কত নম্বর তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? আমরা এই বিল্ডিং গুলোর মালিক হওয়ার চেষ্টা করব কি না করব না? আমার বন্ধুরা, এই কোরআনকে কিভাবে ভালোবাসবো, কিভাবে মহব্বত করব? আল্লাহ নবী বিশ্ব নবীজি বললেন কোরআনকে পড়ো। আল্লাহ নিজে বলেছেন। আমি আমার মিশরি বন্ধুকে বললাম কোরআন সম্পর্কে আরেকটু বলো, তার সাথে প্রায় কোরআন নিয়ে আলোচনা হয়েছে 3 ঘন্টার মতো। কত ঘন্টা? 3 ঘন্টার মতো। একজন ইঞ্জিনিয়ার মানুষ কোরআন সম্পর্কে এত বলতে পারে, এত বুঝতে পারে, কোরআনের কোন জায়গায় আল্লাহ কোন আয়াতে কোরআন সম্পর্কে কি বলেছেন, সে আমার কাছে সেগুলো শোনালো। আওয়াজ দিয়া বলে সুবহানাল্লাহ। আর আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা খেলোয়াড়দের নাম বলতে পারে, আমাদের কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা হিরো হিরোইনদের নাম বলতে পারে, নায়ক নায়িকাদের নাম বলতে পারে, ফুটবলারদের নাম বলতে পারে, এক শ্বাসে বলতে পারে এবছরে কে কে ফুটবল খেলাইছে, কোন কোন দেশ ফুটবল খেলাইছে, এগুলো বলতে পারে। আছে না নাই?
অথচ যদি জিজ্ঞাসা করেন 4 জন সাহাবীর নাম বলো, বলতে পারে না। অথচ তাকে যদি জিজ্ঞাসা করেন কোরআনের 4টা সূরা মুখস্থ শোনাও, সে মুখস্থ শোনাইতে পারে না। অথচ যদি তাকে বলেন সূরা ফাতিহাটা শুদ্ধ করে শোনাও, সূরা ফাতিহাও শুদ্ধ করে শোনাইতে পারে না। কথা ঠিক কিনা ঠিক? আফসোস লাগে আমাদের জন্য, যে জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে, যে জাতিকে কোরআনকে ছেড়ে দিয়েছে, সে জাতি উন্নতি হবে কিভাবে? সে জাতি তো দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হবেই। কথা ঠিক কিনা ঠিক? কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। আলেম ওলামাদের এখন একটা কাজ হচ্ছে কোরআনকে সংসদ পর্যন্ত পৌঁছানো। কথা ঠিক কিনা ঠিক? এদেশের সব মানুষ এখন চায় আলেমরা এক হোক আর কোরআন নিয়ে সংসদে যাক। কথা ঠিক কিনা ঠিক? কোরআন নিয়ে সংসদে যাওয়ার একটা সুযোগ এসে গেছে। চেঞ্জিং পয়েন্ট, একটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বাংলাদেশ গড়ার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা ঠিক কিনা ঠিক? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা ঠিক? আগামীর বাংলাদেশ তাওহীদি জনতা ইসলামপন্থীদের বাংলাদেশ। কথা ঠিক কিনা ঠিক? আগামীতে বাংলাদেশ মদিনার সনদেই চলবে। কথা ঠিক কিনা ঠিক? এর জন্য মাত্র একটা প্রেসক্রিপশন, আর কোনো প্রেসক্রিপশন লাগবে না। এই প্রেসক্রিপশন যদি উলামায়ে কেরাম গ্রহণ করতে পারেন, জাতির রাহবর রাজনৈতিক দল যারা আছেন, ইসলামী দলগুলো যারা আছেন, তারা যদি এক হতে পারেন, সবাই যদি বৃহৎ বড় স্বার্থকে রক্ষার জন্য সংসদে কোরআন নিয়ে যাওয়ার জন্য ছোটখাটো বিষয়কে বাদ দিয়ে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, আপনার মধ্যে আর আমার মধ্যে যে বিষয় এক আছে, সেই বিষয়ে যদি একত্রিত হয়ে, সেই বিষয়ে একমত হয়ে যদি আমরা মাঠে ময়দানে কাজ করতে পারি, আগামীর বাংলাদেশ যে ইসলামের বাংলাদেশ হবে, কোন দিল্লিপন্থীরা আটকাতে পারবে না। কথা ঠিক কিনা ওটাই? এটাই হলো মূল কারণ। আমাদের ইতিসাম বিহাবলিল্লাহ দরকার, ঐক্যবদ্ধতার দরকার, একতার দরকার। যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আল্লাহর জমিনে কোরআনকে বাস্তবায়ন করতে পারবো। কথা ঠিক কিনা ঠিক? আমার বন্ধুরা, কোরআনকে এত সুন্দর করে রব্বুল আলামিন চমৎকার ভাবে বোঝালেন। শুধু তাই না, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিন তাকে বলা হবে পড়ো আর পড়তে থাকো, আর লিফটে উঠতে থাকো, পড়তে থাকো আর লিফটে উঠতে থাকো। আল্লাহর বান্দা ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার বসবাসের জায়গা হবে, তোমার বিল্ডিং এর স্তর হবে, যে আয়াতে গিয়ে তুমি তামিয়া যাইবে, ওই জায়গাটাই হলো তোমার, ওই জায়গা পর্যন্ত তোমার বসবাসের জায়গা। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমি বললাম আমার বন্ধু, আপনি কোরআন সম্পর্কে এত কিছু বললেন, একটু বলেন না কোরআন কাদেরকে রাস্তা দেখায়? আমার বন্ধু এবার ডাকে বলে, সে কথাও আল্লাহ বললেন কোরআনের মধ্যে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার বন্ধু ডাক দিয়ে বলেন, সে কথা আল্লাহ বললেন কোরআন হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত, হেদায়েত দেয়, মানুষকে সঠিক রাস্তা দেখায়। অন্য আয়াতে বলছেন হুদাল লিন্নাস, আর এই আয়াতে বললেন হুদাল লিল মুত্তাকিন। তাফসীরে বাইজাবিতে বললেন, এক আয়াতে আল্লাহ বললেন হুদাল লিন্নাস, কোরআন হলো মানুষকে রাস্তা দেখায়। কোরআন কাফেরদেরকে কিভাবে রাস্তা দেখায়, কোরআন অমুসলিমদেরকে কিভাবে রাস্তা দেখায়? অমুসলিমরা তো কোরআন মানেই না, তাহলে রাস্তা দেখাবে কিভাবে? কথা ঠিক কিনা ঠিক? তারা তো কোরআন মানেই না, তাহলে তাদেরকে রাস্তা কিভাবে কোরআন দেখাবে? আল্লাহ বললেন না, বিষয়টা এরকম না। কোরআন নিয়ে যদি গবেষণা করে, কোরআন নিয়ে যদি রিসার্চ করে, যদি একটা অমুসলিম কোরআন নিয়ে রিসার্চ করে, কোরআন নিয়ে গবেষণা করে, তাহলে সঙ্গে সঙ্গে তার মাথাটা অবনত হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলবে লাইসা হাদাল কালাম বিবাশার, এটা কোনো মানুষের বানানো গ্রন্থ নয়। অনেক অমুসলিম গবেষণা করেছেন, ডক্টর মরিস বুকাইলির মতন
একজন চিকিৎসা বিজ্ঞানের বিশাল সায়েন্টিস্ট, বড় বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলির মতন মানুষ। তিনি বললেন কোরআনকে নিয়ে গবেষণা করব। কোরআনে বর্ণিত চিকিৎসা বিদ্যা নিয়ে যে আলোচনা হয়েছে, যে তত্ত্ব হয়েছে, ওই তত্ত্বগুলো একত্রিত করব। এরপরে কোরআনে যে ভুল আছে সেটা আমি প্রমাণ করব। নাউজুবিল্লাহ। ডক্টর মরিস বুকাইলি নিয়ত হলো কোরআন নিয়ে গবেষণা করব, আর কোরআনের মধ্যে যদি ভুল মিলে সেটা জাতির সামনে তুলে ধরব। কিন্তু গবেষণা শুরু করে দিল। একদিন গবেষণা করলো, আরেকদিন গবেষণা করলো, আকর্ষণ বাড়তেই লাগলো, আর তত্ত্ব আশ্চর্যান্বিত হতে লাগলো। কোরআনের যে তত্ত্বগুলো দেয়, এই তত্ত্বগুলো শোনার পরে সে তো অবাক হয়ে যাচ্ছে। কোরআন কি বলছে? বলতেছে আল্লাহু, আল্লাহ তাআলা যিনি রূপ দেন তিনি সুস্থতা দান করেন। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। কোরআন বলে আমি যখন অসুস্থ হয়ে যাই সুস্থতা দান করেন কে? বিজ্ঞান বলে ডাক্তার সুস্থতা দান করে, বিজ্ঞান বলে আমার ঔষধ সুস্থতা দান করে, আমার ট্যাবলেট সেই সুস্থতা দান করে। কোরআন বলে না না না, সুস্থতা দান করেন আল্লাহ, ট্যাবলেট হলো মাধ্যম। কথা ঠিক কিনা ঠিক? না হলে কত মানুষকে আইসিইউর ভিতরে ঢুকানোর পরেও মৃত নিয়ে আসতে হয়। ঠিক কিনা ঠিক? কিছুদিন আগে আমার বড় ভাই মারা গেলেন, শত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারলাম না। একথা প্রমাণিত হয়ে যায় যিনি বানাইছেন তিনি মৃত্যু দিছেন, এই মৃত্যু থেকে ফিরাইয়া আনার ক্ষমতা কারো না। একথাটুকু আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা লিতাআজ্জুব, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার। وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ। আল্লাহ বললেন তোমরা কিভাবে ওই আল্লাহকে অস্বীকার করো যিনি কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো ওয়া কুনতুম মাদুমিন আমওয়াতা, অর্থাৎ তোমরা তো কোনো বস্তুই ছিলে না, তোমরা অস্তিত্ব ছিলে, তোমাদের অস্তিত্ব ছিল না। অস্তিত্ব দান করলেন কে? আল্লাহু আকবার। সেই যিনি অস্তিত্ব দান করেছেন, যিনি মৃত্যু দিয়েছেন, যিনি মরণ সৃষ্টি করেছেন, এই জন্য যিনি মরণ সৃষ্টি করেছেন এই জন্য একজন কবি একজন আল্লাহর বান্দা বাইতুল্লাহর পাশে ঘুরে তোয়াফ করে আর দোয়া করে, আমার কাছে বড় চমৎকার লাগছে। সে বলল আল্লাহুম্মা খালাকতানি মাজ্জানা, সে দোয়া করতেছে আল্লাহুম্মা খালাকতানি মাজ্জানা ওয়া রাযাকতানি মাজ্জানা ফাগফিরলি মাজ্জানা। বাইতুল্লাহ তোয়াফ করে আর বলে ওগো আল্লাহ তুমি তো আমারে বিনা আবেদনে, বিনা ফিসে, বিনা আবেদনে মাজ্জানান মানে বিনা আবেদনে বিনা ফিসে আমাকে তুমি মানুষ বানাইছো। ও আল্লাহ শুধু মানুষ বানাইছে এরকম না, ওয়া রাযাকতানি মাজ্জানা, কোনো প্রকারের আবেদন ছাড়াই তো আসমান থেকে বৃষ্টি দেও, জমিন থেকে ফসল দাও, সেই ফসলগুলো খেয়ে খেয়ে আমি মানুষ বেঁচে থাকি। কথা ঠিক কিনা ঠিক? কোনো আবেদন নাই, কোনো নিবেদন নাই। তুমি এত সুন্দর করে আসমানটাকে সাজাইলে, সময় মতো বৃষ্টি দেয়, জমিনটা বৃষ্টি পাওয়ার পর নরম হয়ে যায়। রব্বুল আলামিন তুমি তো নরম, আমাকে রিজিক দাও। রব্বুল আলামিন তুমি যখন ফিরিতে সব কিছু করে দিলে, কোনো উপকার ফিস নিলে না, কোনো প্রকার আবেদন নিলে না। রব্বুল আলামিন ফাগফিরলি মাজ্জানা, দয়া করে ফিসবিহীন আবেদনবিহীন আমাকে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ।
কারা কারা রাখবো? 2 হাত তুলে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করুন, সকলে বলে আমিন। এই মুন্সিবাজার মাদ্রাসাকে যদি মহব্বত করি তাহলে কোরআনকে মহব্বত করার নামান্তর হবে। কথা ঠিক কিনা? ঠিক। মুন্সিবাজার মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এবার যদি মুন্সিবাজার মাদ্রাসাকে মহব্বত করি কিয়ামতের দিন এইটা আবেদন করতে পারবে। একটা হাদিসের ভিতরে আসছে, হুজুর এখানে উপস্থিত আছেন, একটা হাদিসের ভিতরে আসছে একজন আলেম যখন তাকে জান্নাতে দেওয়া হবে, বলা হবে যাও জান্নাতে, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকিয়া যাও, প্রবেশ হও, তখন সে বলবে আমি কাইফা আদখুলু, আমি কিভাবে প্রবেশ করব? অথচ আমাকে একজন মানুষের লজিং দিছে, আমি কিভাবে প্রবেশ করব জান্নাতের ভিতরে একা একা? অথচ আমি যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসার বোর্ডিং এ একজন মানুষ চাঁদা দিয়েছে, আমি কিভাবে একা একা জান্নাতে প্রবেশ করব? যে এই মাদ্রাসাকে পরিচালনা, যে মাদ্রাসায় পড়েছি সেই মাদ্রাসা পরিচালনা করার জন্য 10 মণ 5 মণ 2 মণ দান দিয়েছে রব্বুল আলামিন, আমি কাইফা আদখুলু ওয়াহিদান, আমি একা একা কিভাবে ঢুকবো? বলা হবে, হাদিসের ভিতরে আসছে, আমি এটা ইবারতগুলো হাদিসের না, হাদিসের ভিতরে আসছে, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, সঙ্গে সঙ্গে বলা হবে তুমি যাদেরকে চিনো, যারা তোমাকে এই কাজে সহযোগিতা করেছিল সবাইকে নিয়ে জান্নাতে প্রবেশ করো। দেখা যাবে একজন আলেম বিশাল বাহিনী নিয়ে জান্নাতে প্রবেশ করতেছেন, আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোকে মহব্বত করব তো ইনশাআল্লাহ, দিল দিয়ে মহব্বত করব তো ইনশাআল্লাহ। একজন সাহাবী, এই ঘটনাটা ছোট্ট একটা ঘটনা, এইটাই এই কথা বলেই শেষ করে দিব। সম্ভবত এটি আল মুআজামুল কাবীর লিত-তাবারানী, আত-তাবারানী রাহিমাহুল্লাহর বিখ্যাত গ্রন্থ আল মুআজামুল কাবীর, হাদিসের গ্রন্থ, সেটা বিশাল, হয়তো সম্ভবত 40 বা 45 খণ্ড হবে, ভুলে গেছে, আমার ঘরেও আছে। সেই আল মুআজামুল কাবীরের মধ্যে আল্লামা তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বর্ণনা করছেন, হৃদয়ের ভালোবাসার ঘটনা, হৃদয় দিয়ে নবীকে ভালোবাসার ঘটনা, হৃদয় দিয়ে কোরআনকে ভালোবাসার ঘটনা, হৃদয় দিয়ে মন দিয়ে নবীর ওয়ারিসদেরকে ভালোবাসার ঘটনা, হৃদয় দিয়ে মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসার মহব্বতের ঘটনা। সাহাবী আসলেন, বেদুইন সাহাবী, শহর একটা অঞ্চল আর একটা হলো মরুভূমি, মরুভূমিতে তিনি বসবাস করতেন। যা রাজুলুম মিনাল আ'রাবি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমানা বিহি ওয়া আসলামা ফাত্তাবাহু ওয়া ওয়াত্তাবাহু, নবীজির কাছে একজন সাহাবী, বেদুইন সাহাবী আসলেন, আসিয়া বললেন ওগো নবীজি, আমি আপনার হাতের হাত রেখে মুসলমান হতে চাই। নবীজির হাতে হাত রেখে তিনি মুসলমান হয়ে গেলেন। সাহাবী মুসলমান হয়ে যাওয়ার পরে এবার তিনি বললেন আমি অনেক দূরে থাকি, আমি চাই আপনার কাছে হিজরত করে চলে আসতে চাই। ওয়াহাজিরু মাআকা, আপনার কাছে হিজরত করতে চাই। আই আহুয়াজিরু মাআকা, আপনার কাছে কি হিজরত করব? নবীজি বললেন ঠিক আছে, তাফাদ্দাল তাআল। তিনি চলে আসলেন। নবীজি বললেন সাহাবাদেরকে তোমার এই ভাইকে সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম এই ভাইকে সহযোগিতা করলেন। কিছুদিন পরে গনিমতের কিছু মাল আসলো, নবীজি একটা অংশ রেখে দিয়া ওই সাহাবীকে দিয়ে দিলেন। বললেন তিনি ওই সময় উপস্থিত ছিলেন না, উট রাখালির জন্য দূরে ছিলেন। নবীজি অন্যান্য সাথীদেরকে বললেন তোমাদের সাথী যখন চলে আসবে তাকে এই অংশটুকু দিয়ে দিবে। উনি আসার পরে, রিটার্ন আসার পরে তারা বললেন হাযা কাসমুন লাকা কাসামা লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তোমার অংশ, যে অংশটা আল্লাহ রাসূল বন্টন করে দিয়েছেন, তুমি নাও। তিনি বললেন কেন? সাথে নিলেন, নিয়ে নবীজির দরবারে গেলেন, গিয়া বললেন মা আলা হাযা ইত্তাবাতুকা ইয়া মুহাম্মদ, ওগো নবীজি আপনার অনুসরণ এই দুনিয়ার সম্পদ পাওয়ার জন্য করি নাই, আমি আপনার অনুসরণ করেছি। ইত্তাবাতুকা আলা আন উরমা হাগুনা আশারা বিহালকিহি, তিনি তার গলার দিকে ইশারা করে বললেন বিসাহমিন মিনাল কুফার, কাফেরদের থেকে যুদ্ধের ময়দানে যাব। উজাহিদু মাআকা, আপনার সাথে গিয়ে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করব। যুদ্ধ করতে করতে কাফেররা আমার উপর তীর নিক্ষেপ করবে, তীরটা এখানে আসবে, এখানে আসার পরে ফাআমুতু ফাআদখুলাল জান্নাহ, পরে আমি মরে যাব আর জান্নাতে প্রবেশ করব। আমি জান্নাতে যাওয়ার জন্য আপনার অনুসারী হয়েছি, জান্নাতে যাওয়ার জন্য আপনাকে মহব্বত করতেছি। কথা সুবহানাল্লাহ। সাহাবী এই কথা বলার পরে আল্লাহর নবী বলেন ইনতাসদুকিল্লাহ ইয়াসদুকা, একটা মূল নীতি বলে দিচ্ছেন, কিয়ামত পর্যন্ত মানুষকে বলে দিলেন তোমরা
তোমরা যদি সত্যিকারেই এই মুন্সিবাজার মাদ্রাসাকে আল্লাহর জন্য ভালোবাসো, তোমরা যদি সত্যিকারেই মুন্সিবাজারের মাদ্রাসাকে আল্লাহর জন্য ভালোবাসো, এই কথাটা নবীজি বলছেন, আল্লাহ তাআলা ইজ্জত দিবেন, দুনিয়াতে ইজ্জত দিবেন, কবরে ইজ্জত দিবেন, আখিরাতে ইজ্জত দিবেন, আল্লাহ তাআলা সব জায়গায় ইজ্জত দিবেন। কিছুদিন পরে ওই সাহাবী যুদ্ধে গেলেন, শহীদ হয়ে আসলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, হুয়া হুয়া, ইনি কি সিনি, ইজ হি, তিনি কি সে, মানে ওই লোকটাই কি এই লোকটা? তিনি সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, তিনি। আল্লাহর নবী কেঁদে দিলেন। জানাজার নামাজে, লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি, লম্বা, নবীজি জানাজার নামাজে দাঁড়াইলেন আর জানাজার নামাজে দোয়া করলেন, ইন্না হাযা আবদুকা, আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা ইন্না হাযা আবদুকা, আল্লাহ এটা হলো তোমার গোলাম, হাজারা খারাজা মুহাজিরান ফি সাবিলিকা ফাকুতিলা শাহীদান আনা শাহীদুন আলা যালিকা। আল্লাহ তাআলাকে নবীজি বললেন, আল্লাহ তোমার এই বান্দাটা আপনার রাস্তায় হিজরত করে আসছে, যুদ্ধ করছে, শহীদ হয়ে গেছে, আপনাকে ভালোবাসে শহীদ হয়ে গেছে, আর এই যে শহীদ হয়েছে আপনার জন্য, এ ব্যাপারে আমি স্বয়ং রাসূল সাক্ষী। আল্লাহ নবী যার ব্যাপারে সাক্ষী দিলেন তার জন্য নিঃসন্দেহে জান্নাত, কথা ঠিক কিনা ওঠে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের মেহমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।